আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ক্লাসটি এখনই শুরু হতে যাচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব ঈমান ভঙ্গের কারণ নিয়ে। কোন কোন কাজ করলে মানুষের ঈমান ভেঙে যায়, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা জানি যে ঈমান ভঙ্গের অনেক কারণ রয়েছে। তো তার মধ্যে উল্লেখযোগ্য কারণ কোনটি বা কোনগুলো জানা দরকার সেগুলো আজকে এখানে আলোচনা করা হবে। ঈমান ভঙ্গের কারণকে মূলত নাওয়াকিদুল ঈমান বলা হয়। এই নাওয়াকিদ শব্দটা হলো নাকিদাতুনের বহুবচন। এর অর্থ হচ্ছে ভঙ্গকারী। তাহলে নাওয়াকিদুল ইমান মানে মানে ইমান ভঙ্গের কারণ সমূহ বা ওই সমস্ত জিনিস যার মাধ্যমে ইমান ভেঙে যায়। তো তো ইমান ভঙ্গের এসব কারণ আহ, যারা বড় বড় বিজ্ঞ মুফতি তারা অনেকভাবে উল্লেখ করেছেন। তো আমরা এখানে সহজবোধ্য যেসব কারণ আছে সেগুলো উল্লেখ করব, অর্থাৎ যেগুলো সহজ সেটা এখানে আলোচনা করা হবে। ইমান ভঙ্গের মৌলিক সবগুলো কারণ উঠে আসবে এতে, মানে যেগুলো মৌলিক কারণ সেগুলো আমরা আজকের এই অধ্যায়ে আমরা জানতে পারবো। আর বর্তমান সময়ে এই ঈমান ভঙ্গের কারণ জানা এটা হলো ফরজ আইন। কারণ হচ্ছে আমি যদি নাই জানি কি কারণে ঈমান ভঙ্গ হয়ে যায় তাহলে তো ঈমান রাখা কঠিন হবে। তো এই জন্য ঈমান ভঙ্গের কারণগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। আমরা আসি সে কারণগুলো কি কি। এখানে একটা কথা বলা হয়েছে যে এই ঈমান ভঙ্গের কারণগুলো আমরা কেন জানবো। এটা হলো কাউকে কাফের আখ্যায়িত করার জন্য নয়, বরং এগুলো আমরা মুখস্থ করবো এই জন্য যে নিজে বাঁচার জন্য, যাতে আমার ইমানটা যাতে নষ্ট না হয় সেইটার জন্য আমরা ইমান ভঙ্গের কারণগুলো শিখবো। কে কাফির কে কাফির না এগুলো যাচাই করা আমাদের কাজ না, এগুলো বিজ্ঞ মুফতি যারা আছে তাদের কাজ। আচ্ছা, ইমান ভঙ্গের এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করা। মানে আল্লাহ তাআলা যে একক, তিনি আমাদের এই পুরো পৃথিবী পুরো দুনিয়া এই আলমকে সৃষ্টি করছেন, এইটাকে অস্বীকার করা। দুই নম্বরে আল্লাহর সাথে শিরিক করা, যে আল্লাহর সাথে আরো কোনো ইবাদত করেনওয়ালা আছে যার ইবাদত করা যায় এরকম। তিন নম্বরে সুস্পষ্ট কাফের মুশরিকদেরকে কাফের মনে না করা। যারা কাফের নাস্তিক, আল্লাহ বিধানকে অস্বীকার করে বা মুরতাদ ইসলাম থেকে বের হয়ে গেছে, তাদেরকে কাফের মনে না করা। চিন্তা করে যে সে সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তার নামটা তো মুসলমান, তাকে জানাজা পড়াইয়া তাকে দাফন দিয়ে দিল। সে তো এই দাফন কাফন বিশ্বাসই করতো না, তাকে এখানে দাফন দেয়ার কি আছে আর না দেয়ার কি আছে। এই কিছুদিন আগে একজন মারা গেছে, তো ওনার অনেক বড় লেখক, বাংলা একাডেমি। তো উনি পরে বলছে যে আমাকে আমার কবরের আমার কবর দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি মারা গেলে রবীন্দ্রসঙ্গীত গাইবা, তোমরা আসবা, এসে কিছু আহ বিলাপ করবা, তো কিছু ফুলের তুরা টুরা দিবা, এরপরে আমার দেহটা আমি মেডিকেলে দান করলাম, এটা মানুষের উপকার এর জন্য ব্যবহৃত হবে। এটা তো আমরা বাংলাদেশে এই প্রথম দেখলাম। হ্যাঁ, তো এর আগেও এরকম অনেক নাস্তিক আছে যারা এটা বলে বলে যায়নি বিধায় আমরা তাদেরকে মুসলমানই বলতাম। আসলে নাস্তিকরা নাস্তিকই, তাদেরকে মুসলমান বলার উপায় নাই, তাদেরকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়ার আহ কোনো গুঞ্জাইশ নাই বা সুযোগ নাই। তো এটা তো মিডিয়া কভার করছে, আপনারা দেখতে পেয়েছেন। ওনার নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি। আচ্ছা, এরপর আমরা সামনে আসি। তো এইদেরকে কাফের মনে করতে হবে যারা আসলে এই আখিরাত বিশ্বাস করে না, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কিছু বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না।
তাদেরকে কাফের মনে করতে হবে। তাদেরকে যদি কেউ কাফের মনে না করে তাহলে তার ইমান ভেঙে যাবে। আচ্ছা, ধর্মীয় বিষয়ে মুসলমানদের বিরুদ্ধে অমুসলিম কিংবা তাগুতের সহযোগিতা করা। এই যে ধর্মীয় বিষয় কোন একটা মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য করা কিংবা তাগুতকে সাহায্য করা, এইটা একবারে বর্তমানে একটা বড় সমস্যা হয়ে গেছে। অমুসলিমদেরকে আমরা সাহায্য করি নিজের রাষ্ট্র হেফাজতের নামে, হ্যাঁ, যে ওই মুসলমান কান্ট্রি তাদের সাথে আমেরিকার সাথে দ্বন্দ্ব, ইসরায়েলের সাথে দ্বন্দ্ব, আমরা যদি তার পক্ষ নেই তাহলে আমাদেরকে আমেরিকা ধরবে। তো এইগুলো চিন্তা করতেছে আজকের এই আমাদের এই যে নতুন যে রাষ্ট্র সিস্টেম, যে কাঠামো তৈরি হয়েছে, এগুলো তো আগে ছিল না। এগুলোর যারা পরিচালক আছে তারা তারা কাফেরদের সাথে থাকতেছে, তাদের চুক্তিতে তাদের সাথে খুব ভালোই তাদের সম্পর্ক, কিন্তু আহ, মুসলমানদের ক্ষতি করার জন্য তারা মুসলমানদের ওইসব মুসলিম ভাইদেরকে উদ্ধার করার জন্য যারা চেষ্টা করে, যেসব মুসলিম খাঁটি ইমানদার শিয়া না, যারা মুসলমান, তাদের তথ্য দেয়, তাদেরকে ধরায় দেয় এরকম, অথবা তাগুতকে সহযোগিতা। তাগুত বলতে বোঝায় যে ধরনের নাস্তিক টাস্তিক আছে, এই ধরনের সরকার প্রধানকে মুসলমানদের বিরুদ্ধে, ধর্মীয় কাজের বিরুদ্ধে তাদেরকে সহযোগিতা করে। এইটা এই যে শেষের অংশটা, এটা আমাদের বাংলাদেশে দেখবেন অনেক সাংবাদিক আছে, তারা কি করে, এই যে সকল ওলামাই কেরাম দেশে ধর্ম প্রচার করে তাদের ব্যাপারে তারা খোঁজ খবর নিয়ে তাদের ব্যাপারে সরকারের কাছে জানায় যে এদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করে এদেরকে জেলে ঢুকাইতে হবে, কারণ এরা ধর্ম প্রচার করতেছে, ইসলাম প্রচার করতেছে, এরা পশ্চিমা সভ্যতা বাস্তবায়নের জন্য বড় বাধা। এগুলো আমাদের দেশে চলতেছে। দুঃখের কথা বললে আমাদের দেশের বড় বড় যেগুলো টিভি বা পত্রিকা আছে, এগুলোর মালিক সব মুসলমান, কিন্তু এরা অমুসলিমের পক্ষ হয়ে কাজ করে বাংলাদেশে। এর চাইতে দুঃখের আর কিছু নেই। এই কাজগুলো করা ইমান ভঙ্গের কারণ, এগুলো কোনো মুসলমানদের কাজ নয়। এই যে সময় টিভির বর্তমান চেয়ারম্যান, নাম খুব মুসলমানের না, উনি বিশ্বাসগতভাবে নাস্তিক। এই যে দেখেন, আর ওইটা তারা এজেন্টটা বানাই নিচ্ছে, এখানে বসে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে নিউজ করবে। তো এইগুলো হলো ইমান ভঙ্গের কারণ, এগুলো আসলে আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার, তারও জানা না থাকলে তারও জানা দরকার, হ্যাঁ। আচ্ছা, 5, দিনের অকাট্য কোনো বিধানকে অস্বীকার করা, অপছন্দ বা মিথ্যা প্রতিপন্ন করা। এই যে দেখেন, দিনের অকাট্য বিষয়, এটাকে অপছন্দ করা, এইটা কিন্তু আমাদের দেশে আছে। শারিয়া আমরা অস্বীকার করি না, কিন্তু আমরা আমাদের দেশের বড় একটা অংশ শারিয়াকে অপছন্দ করে। শারিয়া শুনলেই তাদের মাথা খারাপ, আরে এটা কি হয়েছে, এটা কি বাস্তবায়ন করতে পারেন না, আপনি চুপ থাকেন। কিন্তু এটাকে নিয়ে ক্রিটিসাইজ করা, যে শারিয়া বাস্তবায়ন হইতে দেব না দেশে, এই ধরনের অপছন্দ করা, এটাকে এটার বিরুদ্ধে হয়ে দাঁড়ানো, এগুলো ইমান ভঙ্গের কারণ। তো দুঃখিত, আমার একটু মাউসটা কাজ করছে না, তো আপনাদের সাথে সহযোগিতা চাচ্ছি, 1 মিনিট একটু পৃষ্ঠাটা বের করে নিয়ে আসি। এই, আমি
আচ্ছা, দুঃখিত। এবার আমরা আসি 6 নম্বরটা। ইমান ভঙ্গের 6 নম্বর কারণ সেটা হলো সুনিশ্চিত হারামকে হালাল মনে করা এবং সুনিশ্চিত হালালকে হারাম মনে করা। মানে যে বিষয়টাকে আল্লাহ তাআলা হারাম করেছেন ওইটাকে হালাল মনে করে, যেরকম গায়রুল্লাহ মানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়া, এটা একটা হারাম কাজ। ইবাদতের নিয়তে কাউকে দেওয়া যাবে না, কিন্তু এটা যদি আমি যদি হালাল মনে করি তাহলে ইমান থাকবে না। এমনি ভাবে পর্দা করা, এটা আল্লাহ তাআলা মুসলমানদের জন্য জায়েজ করছেন। কোনো নারী সে পর্দা ব্যতীত থাকবে, এটা তার জন্য জায়েজ নাই, বরং এটা তার জন্য নিষেধ। এটা কেউ মনে করলো যে না, এটা কোনো সমস্যা নাই, এটা কোনো ইসলামের কোনো ব্যাপার না, এটা কেউ খোলামেলা চলতে পারবে। এবং এই আল্লাহর এই বিধানটাকে, যে হারামটা ছিল, নিষেধাজ্ঞাটা ছিল, এটাকে সে মানে হারামই মনে করলো না, এটা সে যদি বিশ্বাস না করে তাহলে কিন্তু তার ইমান থাকবে না। আর এটা আমল না করা, আমল না করলে সে গুনাহগার হবে। কিন্তু কেউ যদি এটাকে অস্বীকার করে বা বিশ্বাস করে সুনিশ্চিত হারাম জিনিসকে, তাহলে কিন্তু আহ সেটা জন্য তার ইমান থাকবে না। যেরকমের মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, মানে এটাকে কেউ যদি হালাল মনে করে, এমনি ভাবে যতগুলো নিষেধ কাজ আছে এগুলোকে কেউ যদি হালাল মনে করে, তাহলে আহ, তার ইমান থাকবে না। যেরকম নাস্তিকরা বইতে লেখে লেখে যে আমরা আগে মিথ্যে কথা বলাটাকে এই অনেক বড় পাপ মনে করতাম। তো এটা তো উম, মজা করে করা যায়, এটা পাপের কি আছে, এখন আমরা প্রতিনিয়ত মিথ্যে কথা বলি, নাউজুবিল্লাহ। তো এরকমের নাস্তিকরা এই যে বিষয়গুলোকে হালকা করে ওদের বইগুলোতে এগুলো এগুলো লেখে, ভিডিওতে মানুষকে বোঝায়। দেখেন আসলে আল্লাহ তাআলা মিথ্যে কথাকে হারাম করেছেন, এটাকে যদি হালাল মনে করে তাহলে তার ইমান থাকবে না। 7 নম্বর, আল্লাহ রাসূল ও ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা বা গালিগালাজ করা। এটা তো আপনারা দেখতেছেন, অনেকেই ইসলাম নিয়ে, তারপরে ইসলামের বিভিন্ন বিধান নিয়ে, আল্লাহ রাসূলের পরিবার নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ এগুলো করে থাকে। যে হজ এটা একটা ব্যবসা, এমনি ভাবে আরো কত কথা, এগুলো আর উদাহরণ দিলাম না যেহেতু সময় চলে গেছে। আর ইসলামের কোনো বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা ঠাট্টা বিদ্রুপ করা, সেটা ফরজ বিধান হোক, ওয়াজিব হোক কিংবা সুন্নাত হোক। ইসলামের যখন কোনো একটা বিধান, এটাকে কেউ ঠাট্টা করতে পারবে না। যদি সুন্নত হয়, যেরকম কেউ মেসওয়াক, এটা সুন্নত, এটাকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে তাহলে তার ইমান থাকবে না। দাড়ি আল্লাহ রসুলের সুন্নত, এটাকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে তার ইমান থাকবে না। এরকম ইসলামের যেগুলো বিধান, এগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। তো এবার আমরা সামনে আসি 9, দিন চর্চা এবং মসজিদ মাদ্রাসাকে অনর্থক ভাবা, আলেমদেরকে সমাজের বোঝা মনে করা, তাদের কর্মকাণ্ডকে অহেতুক মনে করা, এগুলো মূলত ইসলামকে অবজ্ঞা ও অনর্থক করারই শামিল, যা সুস্পষ্ট কুফরি। 10, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে এমন কোনো জিনিস প্রার্থনা করা যা আল্লাহর হাতে, যেমন সন্তান ইত্যাদি, অন্য কারো কাছে চাইলে ইমান থাকবে না। এখানে দেখেন এই যে স্কুলে গান চালু করার বিষয়টা নিয়ে মুসলমান অনেক সুশীলরা তারা লেখা দিতেছে যে স্কুলে বাচ্চাদের গান বাদ্য কেন থাকবে না, আরো থাকবে। বরং আহ, সংখ্যা গরিষ্ঠর কারণে এই সংখ্যালঘুরা তারা অনেক অধিকার থেকে বঞ্চিত হইতেছে। এই ধরনের আরো বহুত কথা তারা ফেসবুকে বিভিন্ন সময় লিখতেছে, দেখতেছেন আপনারা। এটা মূলত গান বাদ্য যে হারাম, এইটাকে তারা মনে হয় এমন ভাবে উপস্থাপন করতেছে এটা করতেই হবে এবং এটা জায়েজ। এই ধরনের কোন ইসলামের বিষয়কে আসলে ছোট করা, হেয় প্রতিপন্ন করা বা কটূক্তি করা বা এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া, এগুলো আহ ইমানের সাথে যায় না, ইমান বিদ্বেষী। এবার আমরা সে 11 নম্বর দেখেন, জাদু করা, বান মারা, কুফুরি কালাম করা, এগুলো ব্যবহার করা এগুলো কবিরা গুনাহ। এবং এইগুলো যদি কেউ কুফুরি কালামের মাধ্যমে জাদু করে, বান মারে, তাহলে তার ইমান থাকবে না। জাদুবিদ্যা চর্চা করাও কুফুরি। কুফুরি এক জিনিস, আর ইমান ভঙ্গের মানে ইমান মানে চলে যাওয়া, এটা আর এক জিনিস। সেটা হলো আপনি একটা কুফুরি কাজ করলেই তাকে আপনি কাফের বলতে পারবেন না, বরং সেই কুফুরির কারণে সে আল্লাহর কাছে ইস্তেগফার করে সে যদি ফিরে আসে, তাহলে কিন্তু তাকে ওইভাবে স্পষ্ট কাফের বলা হবে না।
এই জন্য এই ধরনের কোনো কারণ পাওয়া গেলে আমরা আবার কাউকে কাফের বলা শুরু না করি না। আচ্ছা, আমরা আরেকটু করি। এতে শয়তানের সাহায্য নেওয়া হয়, এই যে জাদুটনার মাধ্যমে। এর মাধ্যমে মানব হত্যা, স্বামী স্ত্রী বিচ্ছেদ, জোরপূর্বক কাউকে বশ করানো সহ নানান অপকর্ম করা হয়। এখানে দেখেন এই যে মানব হত্যা, অনেকে আছে চুরি করলে একটা তাবিজ আছে, তাবিজ না মানে একটা তদবির আছে, তদবিরটা করলে চোর মারা যাবে। দেখেন এখানে চুরির শাস্তি কিন্তু মানব হত্যা না। এগুলো কিন্তু কবিরা গুনাহ, বড় ধরনের। স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো, তারপর জোরপূর্বক কাউকে বশ করানো, এগুলো সব বড় বড় কবিরা গুনাহ। এগুলো কেউ যদি হালাল মনে করে তাহলে তার কিন্তু ঈমান থাকবে না। সূরা বাকারার 102 নম্বর আয়াতে এই ব্যাপারে অনেক নিষেধাজ্ঞা আসছে এবং সেখানে ভয়াবহ কথা উল্লেখ রয়েছে। এসবের বিপরীতে আমরা রুকাইয়া করতে পারি। তো রুকাইয়া মানে হলো কোরআনের আয়াত ও সূরা পাঠ করে করে তার মাধ্যমে নিজের ও অন্যদের চিকিৎসা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের থেকে সূরা ফালাক নাস ও সূরা ফাতিহা পাঠ করে চিকিৎসা করার বিষয়টি আহ সুস্পষ্ট। সেটা হলো আমরা ফালাক নাস করে নিজের শরীর ঝাড়তে পারি, বা আমরা সূরায়ে ইখলাস করে শরীর ফু দিতে পারি। এগুলো কোরআন হাদিসের কোন আয়াত দ্বারা করলে, যেটাকে রুকাইয়া বলা হয়, সেটা গুনাহ হবে না, বরং সেটা করা জায়েজ। কেউ তাবিজ করলো, বান মারলো, এখন বললেন যে আমার কালো জাদু করছে, আমিও তারে কুফরি করে দিই, আমার কুফরি করছে না, না, তাকে কুফরি করা যাবে না। আমাকে মেরে ফেলার জন্য চাইছে, আমিও পূজায় বলে যে এইটা তার গায়ে দিয়ে দিই, না, এইটাও দেওয়া যাবে না। আপনাকে মারতে চাইছে, সে তো আর মেরে ফেলেনি, আপনি কেন তাকে মেরে ফেলবেন? এই জন্য এইসব ক্ষেত্রে আমাদের যদি শরিয়ে ই লঙ্ঘন না হয়, এই ধরনের কোন তদবির আমরা গ্রহণ করি কোরআনের চিকিৎসা, সেটাকে রুকাইয়া বলে একটা জায়েজ আছে। আচ্ছা, এরপর আমরা 12 নম্বর দেখি, জ্যোতিষী বা গণকের ভবিষ্যৎবাণী কিংবা ভাগ্যরাশি বিশ্বাস করা। আমাদের ছোটবেলা দেখতাম একটা ব্রিফ কেসে অনেকগুলো আংটি নিয়ে আসতো, মানুষের হাত গণতো এবং আংটি দিত। এগুলো বিশ্বাস করা জায়েজ নাই, ইমান ভেঙে যাবে এগুলো কারোর মধ্যে পাওয়া গেলে। 13 নম্বরে ভাগ্যরাশি, রাশিফল, অশুভ, অবযাত্রা, অযাত্রা, অমঙ্গলে বিশ্বাস করা। এগুলো ওই পঞ্জিকা আছে, ওই পঞ্জিকায় কার রাশি, তুলা রাশি, এই রাশি, বিভিন্ন রাশির আজকের কার কি হবে, কে কার ব্যবসা ভালো হবে, কার খারাপ যাবে, এগুলো লেখা থাকতো। অনেক ইন্ডিয়ান পঞ্জিকা পাওয়া যেত। এগুলো বিশ্বাস করা যায় না, এগুলো কুফুরি, কাফেরদের কাজ। 14, কাউকে দিন ও শরীয়তের ঊর্ধ্বে মনে করা। বাবা, তার কোনো ইবাদতের দরকার নাই, এরকমের মনে করা, এটাও কুফুরি না। 15 নম্বর, কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোন বিধানের এমন ব্যাখ্যা দেওয়া যা কুফুরি, যা কোরআন হাদিসের সুস্পষ্ট বিবরণের বিপরীত হয়। এরকমের কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না যেটা কোরআন হাদিসের বিপরীত। যেরকমের একবার একটা ব্যাখ্যা দিল আহ, যে যেটা জঙ্গি, এটা ইসলামে নাই, ঠিক আছে? তা আসলে এটার উপরে ফতুয়াও একজন আলেম বাংলাদেশের, তিনি বাংলাদেশের প্রায় 1 লক্ষ মুফতি থেকে সাইন নিয়ে শেখ হাসিনার কাছে দিয়েছে। আচ্ছা, যাই হোক। তো এখানে দেখেন, জঙ্গি বলতে সরকার কাদেরকে বোঝাচ্ছে, মানে যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে চায়, দাওয়াত দিয়ে, প্রচার করে, পড়ায়, মাদ্রাসা মসজিদের মাধ্যমে বিভিন্ন ভাবে ইসলামের কাজ করতেছে, এবং তারা চাইতেছে যে সামনে আল্লাহ যদি তৌফিক দেয় এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, যে যেভাবে পারে চেষ্টা করতেছে। এদেরকে সরকার এদের কাজকর্ম বন্ধ করার জন্য, মসজিদ মাদ্রাসা বন্ধ করার জন্য এদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে তারপরে তাদেরকে আহ, আহ, গ্রেফতার করছে বা তাদের কার্যক্রম বন্ধ করছে। তো এইখানে জঙ্গি বলতে বোঝায় যে যে সকল আলেম ওলামা বা মাদ্রাসার যারা আছে তারা জিহাদ করতে চায়, সোজা কথা। এখন যদি কেউ বলে ইসলামে জঙ্গি নাই, মানে ইসলামে জেহাদ নাই, এইটা যদি কেউ বুঝাইতে চায়, তাহলে কিন্তু সে অবশ্যই সে একটা অপব্যাখ্যা করার চেষ্টা করলো যে না, মাদ্রাসায় কোনো জঙ্গি নাই, কি নাই। আসলে তো মাদ্রাসায় কোনো জঙ্গি নাই, কিন্তু জঙ্গি দ্বারা যদি জেহাদ উদ্দেশ্য নেওয়া হয়, সেইটাকে যদি বলা হয়, নফি করা হয়, তাহলে কিন্তু সেটা অনেক কুফুরি হয়ে যাবে। এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। একটা হলো যে জঙ্গি, ওই যে বিভিন্ন জায়গায় বোমা ফাটানো বা ওই যে মানুষ হত্যা করা, এগুলো তো সব করেছে। মানুষের দিয়ে, সাধারণ মানুষের মাধ্যমে এই কাজগুলো করিয়ে ইসলাম ও মুসলমানদেরকে কলুষিত করছে, আমাদেরকে চক্রান্ত করছে, মিডিয়াগুলো ওইভাবে সাজাইছে, আমরা সাধারণ মুসলমানরা ওইটাই বিশ্বাস করে নিয়েছিলাম, এতদিন বুঝতে পারি নাই, এখন এগুলো সব স্পষ্ট হচ্ছে। তা আসলে
এগুলো তাদের মূল চক্রান্ত ছিল যে এদেশে যাতে মুসলমানরা কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করতে না পারে। আচ্ছা, তো এই জন্য এরকম কোরআন হাদিসের কোনো একটা স্পষ্ট বিষয়কে, কোনো আয়াতকে অপব্যাখ্যা করা, এটা খুবই কুফরি, যেটা কোরআন হাদিসের বিপরীত। এবং এই ধরনের আরো অপব্যাখ্যা আপনারা দেখবেন বিভিন্ন যারা ওই ফে- ফেরাকায় বাতেলা তারা করে থাকে। এবার আমরা সেই 16 নম্বর, হারাম কাজে লিপ্ত হওয়ার সময় কিংবা হারাম বস্তু পানাহারের সময় জেনে বুঝে বিসমিল্লাহ বলা কুফরি, কারণ এটা আল্লাহর নামে ও ইসলাম নিয়ে ঠাট্টা করারই নামান্তর। তবে কেউ যদি শরীরী জ্ঞানের অভাবে গুনাহের কাজে সফলতার জন্য এমন কাজ করে বসেন, তাহলে চরম ভুল ও গুনাহের কাজ। অতএব আহ, দুইশো, পাঁচশো। আচ্ছা, আচ্ছা, কেউ যদি মুভি, গান বা নাটকের সিরিয়ালের দর্শক প্রিয়তা কিংবা হারাম খেলায় জেতার জন্য এমন কাজ করে বসেন, তবে তার উচিত তাৎক্ষণিক তওবা করেন। মানে যে কোনো হারাম কাজ শুরু করছে বিসমিল্লাহ বলে, তো এখানে হারাম কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু করে, তো সেখান থেকে তওবা করা এবং ফিরে আসা উচিত। আল্লাহর নামে কোনো হারাম কাজ শুরু করা যাবে না, করলে ইমান থাকবে না। 17 নম্বর, জনগণকে ক্ষমতা বা আইনের একক উৎস মনে করা ইমানের পরিপন্থী বিষয়। জনগণ সকল ক্ষমতার অধিকারী, তারপরে আইনের একক উৎস মনে করে, মানে আইন জনগণই তৈরি করতে পারবে, এবং রাষ্ট্রকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করে, মানে রাষ্ট্র যা ইচ্ছে তাই আইন বানাইতে পারবে। আসলে এগুলো সব কুফুরি মতবাদ। 18 নম্বর, আল্লাহর আইনের বিপরীতে আইন প্রণয়ন করা, এটা স্পষ্ট কুফুরি। 19 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালার তুলনায় অন্য কারো ফয়সালাকে উত্তম মনে করা, এইটাও হলো কুফুরি। এইখানে এই যে দেখেন, আমরা ইমান ভঙ্গের প্রায় 19টার মতো এখানে কারণ দিচ্ছে, কারণ আছে প্রায় 400-র মতো, আরো বেশি, কিন্তু এখানে 19টা দিচ্ছে, কোনো জায়গায় 10টা দেয়। যাই হোক, আমরা এগুলো শিখবো এখানে যতটুকু আছে। আপনারা তো এই যে বিষয়গুলো অনেক আলোচনা হওয়া দরকার, আল্লাহর আইনের বিপরীত আইন প্রণয়ন করা, এগুলো আসলে আমরা এখন সচেতন সমাজ, আমাদের এখন কথা বলা দরকার। এবার আমরা সেই তাকফির বিষয়, মানুষকে কাফের বলা, যে অমুকে কাফের হয়ে গেছে, এইটার ব্যাপারটা কি। তাকফির শব্দটি আরবি, এর অর্থ হলো কাউকে কাফির বা মুরতাদ আখ্যা দেওয়া। কোন মুসলিমকে তাকফির করার অর্থ তার ব্যাপারে এই সিদ্ধান্ত দেওয়া যে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, এবং তার থেকে তার উপর কাফের বা মোরতাদের বিধানগুলো প্রয়োগ হবে। মানে কাউকে কাফের বললে, মানে এখন থেকে সে আর মুসলমান থাকবে না, কাফেরদের যে বিধান তার সাথে ওই ইসলামের ওই বিধান প্রয়োগ হবে। যেমন তার বিয়ে ভেঙে যাবে, পূর্বের সকল ন্যাক আমল বিনষ্ট হয়ে যাবে, তওবা করে পুনরায় ইসলামে ফিরে না এলে তাকে হত্যা করে ফেলতে হবে। এই কাজে দায়িত্ব মুসলিম শাসকের। যে শাসক হ- সে শাসক হলে তাকে অবশ্যই অপসারণ করতে হবে। যদি শাসক, যদি কেউ ইসলাম বিরোধী কোনো কাজ করে, যেটা যেই কাজের কারণে তার ঈমান ভঙ্গ হয়ে গেছে, এটা বোঝা গেছে, তাহলে তাকে সাথে সাথে অপসারণ করতে হবে। সংঘবদ্ধ দল হলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আর এই অবস্থায় কেউ মারা গেলে তাদের জানাজা পড়া যাবে না, মানে যারা কুফুরি কাজের জন্য ওই পক্ষে নামছে আর এই পক্ষে তাদের বিরুদ্ধে মুসলমানরা মাঠে নামছে, তো যারা কিছু কুফুরি বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছিল, তারা যদি ওই সময় হত্যা হয়, তাদের জানাজা পড়া যাবে না। মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, পরকালে চিরস্থায়ী জাহান্নামী হবে, প্রভৃতি ইত্যাদি। আমরা এগুলো বুঝতে পারছি তাহলে কাফের বলা কাউকে, এটা কিন্তু অনেক একটা কঠিন ব্যাপার, সহজেই কাউকে কাফের বলা যাবে না। এবং এই কাজটাও আমাদের সবার কাজ নেই, এবং যে কোনো একজন আলেম ব্যক্তিগতভাবে কাউকে কাফের বলে দেবে, এইটাও আসলে জায়েজ নাই। কাফের আমরা আরেকটু পড়ি, পরে বুঝতে পারবেন। কাউকে তাকফির করা সাধারণ কোনো বিষয় নয়, এবং সাধারণ মানুষের কাজও নয়। কারো ইচ্ছা হলে হলো আর তাৎক্ষণিক কাউকে কাফের আখ্যা দিল, বরং তার সাথে অনেক হুকুম আহকাম ও মাসালা জড়িত। দুনিয়াতে তার জানমালের নিরাপত্তা, জান, জানাজা, কাফন প্রভৃতি প্রভৃতি, এবং আখেরাতে তার চিরস্থায়ী সফলতা কিংবা ব্যর্থতা, জান্নাতি জাহান্নামে হওয়ার যাবতীয় বিষয় এর সাথে সম্পৃক্ত। মানে কেউ কাফের কাউকে ঘোষণা দেওয়া এই ব্যাপারটার সাথে, হ্যাঁ। তাইলে আমরা অনেক বক্তাকে দেখি যে কিছু হইলে যে সে নবীর বিরুদ্ধে বলছে, সে কাফের। আসলে নবীর বিরুদ্ধে বললে কাফের হয়, ঠিক আছে। কোন একজন আলেম সে একটা কথা বলছে,
এখন এইটা যদি সে তার মুখের অজান্তে বলে ফেলে, বা সে এখানে আসলে উদ্দেশ্য ওইভাবে নিয়েছিল না, তার কথার ব্যাখ্যার সুযোগ আছে, সেই ক্ষেত্রে তাকে কাফের কিন্তু বলা যায় না। এমনি সে বড় গুনাহ করছে, নবীর সাথে বেয়াদবি করছে, এটা বলা যাইতে পারে, কাফের বলা যায় না। কিন্তু অনেকেই দেখবেন যে কথায় কথায় আহ, কাফের বলে দেয়। যদি তার জীবদ্দশায় গোনা হয়, তিনি কতজন মানুষকে কাফের বলছেন, এটা গুনলে দেখবেন যে শতাধিক আলেম ওলামাকে সে কাফের বলছে। ঠিক আছে? তো সে ক্ষমতায় থাকলে তো এদেরকে হত্যাই করে ফেলতো। আসলে এইভাবে আহ কাউকে তাকফির করা যায় না। আমরা দেখি তাকফিরের মূলনীতি, মানে মানুষকে কাউকে কাফের বলতে হলে তার কি মূলনীতি আছে। আকিদাতুত তহবিল লেখক ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে কোনো আহলুল কিতাব, আহলুল কিবলাকে, আহলুল কিবলা মানে যে কিবলামুখী হয়ে নামাজ পড়ে, আল্লাহর ঘরকে আল্লাহর ঘর হিসেবে মনে করে, শ্রদ্ধা করে, তাকে বলে আহলুল কিবলা, মানে ইমানদার নামাজি। আমরা কোন আহলুল কিবলাকে ততক্ষণ পর্যন্ত মুমিন ও মুসলিম বলে আখ্যায়িত করব, কতক্ষণ পর্যন্ত করবে, যে যতক্ষণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিনকে স্বীকার করে এবং তিনি যা কিছু বলেছেন তার সত্য বলে সাক্ষ্য দেয়। তা আমাদের কিবলা পরিপন্থী কোন মুমিনকে, আচ্ছা তাহলে এই পর্যন্ত হলো আহ যে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ আল্লাহ রসুল আনিত দিনকে স্বীকার করে, ততক্ষণ পর্যন্ত আমরা কোন আহলুল কিবলা, মানে যে কাবাকে আল্লাহর কিবলা মানে, তাকে আমরা কাফের বলে স্বীকৃতি দেব না। আচ্ছা, এবার আসি, আমাদের কিবলাপন্থী কোনো মুমিনকে কোনো পাপের কারণে আমরা কাফের বলি না। কিবলাপন্থী মানে যারা আহলুল কিবলা, সে একটা পাপ করছে, বড় পাপ করছে, এই জন্য আমরা তাকে কাফের বলতে পারবো যতক্ষণ না সে এই পাপকে হালাল মনে করবে। সে যদি মনে করে এই পাপ হালাল, তাহলে কিন্তু তাকে আবার কাফের বলা যাবে। যেসব বিষয়ে বান্দাকে মুমিনের অন্তর্ভুক্ত করেছে, এমন কোন বিষয়কে অস্বীকার না করলে সে ইমানের গণ্ডি থেকে বের হয় না। মানে যেই সব বিষয়কে আল্লাহ ইমানের আলামত বলছে, মানে আখেরাতকে বিশ্বাস করা, গায়েবকে বিশ্বাস করা, আমরা ইমানের আলামত গুলো পড়ছি না, ওই যে সাত আহ, ইমানের যে রোকন গুলো আছে, ওই রোকন গুলো কেউ যদি অস্বীকার না করে, তাহলে তাকে কাফের আমরা বলবো না। এবার আমরা আসি, তাকফির কয় প্রকার, মানুষের কাফের যে বলা যায়, কাফের মূলত কয় ভাবে বলা যায়। এটা তাকফির মূলত দুই ধরনের তাকফির হয়। একটা হলো তাকফিরে মুতলাক, আর একটা হলো তাকফিরে মুআয়্যান। আচ্ছা, তাকফিরে মুতলাক মানে যেটা সাধারণ তাকফির। সাধারণ তাকফির কাকে বলে? কারো নাম উল্লেখ না করে শুধু কুফুরের বিষয়টি ব্যাপারে বলা, যে এই কাজ করলে বা এই বিশ্বাস রাখলে অথবা এই বিষয়টি না মানলে মানুষ কাফির হয়ে যাবে। যেরকম আমরা মূলত সাধারণত মানুষকে সতর্কতার জন্য বলে থাকি যে এই কাজ করলে কিন্তু কাফের হয়ে যায়, এই কাজ করলে ইমান ভেঙে যায়, এটা গেলো তাকফিরে মুতলাক। এটা আমরা বলি। আলেম ওলামারা বলে যে আপনারা এই কাজ করবেন না, এই ধরনের কথা বলবেন না, এগুলো করলে আপনার কাফের হয়ে যাবেন। কিন্তু যে বলছে তার নামটা আমরা মেনশন করি না বা উল্লেখ করি না। এটা বলে তাকফিরে মুতলাক, সাধারণভাবে মানুষকে বলে দেওয়া, হ্যাঁ। আর এটা হলো তাকফিরে মুআয়্যান, সুনির্দিষ্টভাবে তাকফির করা, যে অমুকে তাসলিমা নাসরিন সে কাফের, সে প্রতিদিন সকাল সন্ধ্যা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে বলে, সে কাফের। এইটা হলো তাকফিরে মুআয়্যান, মানে একটা ব্যক্তিকে নির্দিষ্ট করে তাকফির বলে। এরকম আল্লাহ রসুলের বিরুদ্ধে এই যে কিছুদিন আগে যে রাখাল, সে কথা বলছিল, তো তার বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ তাকে আন্দোলন করে দেশ থেকে বের করে দিচ্ছে, হ্যাঁ। এই যে এটা হলো তাকফিরে মুআয়্যান, একবার নির্দিষ্ট একটা ব্যক্তিকে নির্দিষ্ট করে তাকে তাকফির করা, অর্থাৎ নাম উল্লেখ করে কোনো ব্যক্তিকে বা কোনো দলকে কাফির আখ্যা দেওয়া। এটা করতে হলে সেই ব্যক্তি দলের মধ্যে কুফরের বিষয়টি পাওয়া গেছে কিনা সে ব্যাপারে অকাট্য দলিল প্রমাণের সাহায্যে নিশ্চিত হতে হবে। শুধু ধারণা বা অনুমানের ভিত্তিতে এই কাজ করা বৈধ নয়। তো আমরা তাকফিরে মতলব এবং তাকফিরে মুকাইয়াদ, এই দুইটা আমরা বুঝতে পারছি। দুঃখিত, আমরা একটু সামনে আসি। তাহলে আমরা বুঝতে পারছি তাকফির মতলবটা কি জিনিস, মুতলাক মানে সাধারণ তাকফির, আর তাকফিরে মুআয়্যান কি জিনিস। আচ্ছা,
আর এই যে তাকফিরে মুআয়্যান, এইটা আহ, করতে হলে অকট্ট দলিল প্রমাণের সাহায্যে নিশ্চিত হতে হবে। শুধু অনুমানের ভিত্তিতে এই ধরনের কাজ করা বৈধ না। মানে কেউ অনুমান করে কাউকে কাফের বলে দিল, এটা বলা যাবে না। এবং স্পষ্ট তার থেকে এই কথাগুলোর প্রমাণ পেতে হবে, এবং সেও এগুলো বিশ্বাস করে মনে মনে, শুধু মুখে বলছে ভুলে বলছে এরকম হলেও হবে না। সে মনে মনে আসলে বিশ্বাস করে যে ইসলাম বলতে কিছু নাই, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ রসুল বলতে কিছু নাই, তখনই ওই ব্যক্তিকে নির্দিষ্টভাবে তাকফির করা যাবে বা কাফের বলা যাবে। ইমান ভঙ্গের কারণগুলো এই সব এই রকমের নয়। আচ্ছা, 3 নাম্বার কি গেল? আচ্ছা, কিছু কিছু ইমান ভঙ্গকারী বিষয় কেবল আলিমরাই অনুধাবন করতে পারেন। আচ্ছা, 3 নম্বরে যেটা বলছে যে ইমান ভঙ্গের যে কারণ, এখানে যে দুইটা কয়েকটা বিষয় উল্লেখ করছে, আসলে সব বিষয়গুলো এরকমের না। কিছু বিষয় সেগুলো আলেমদের কাছে থাকে। আলেমরা আসলে বোঝেন যে আহ, তাকে এই কথার কারণে কাফের বলা যাবে কি যাবে না। কারণ এই বিষয়গুলো আলেমরাই বুঝতে সক্ষম। অন্যদিকে কিছু ইমান ভঙ্গের বিষয় আছে যেগুলো সুস্পষ্ট, যেমন শিরিক, আল্লাহকে অস্বীকার এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে অপবাদ দেওয়া। এইসব সুস্পষ্ট ইমান ভঙ্গকারী বিষয়গুলো সম্পর্কে অধিকাংশ মানুষই জানেন। আর কিছু ইমান ভঙ্গকারী বিষয় রয়েছে যেগুলো আহ সাধারণ মানুষ অনুধাবন করতে পারেন না। মানে এখানে বলছে যে আরো অনেক কিছু বিষয় থাকে। আমি তো বললাম ইমান ভঙ্গের কারণ অনেকগুলো আছে, যেগুলো আমরা আসলে আলেমদের উপরেই ছেড়ে দিতে হবে। এগুলো সাধারণ যারা আমরা আছি বা সাধারণ আলেমও এগুলো স্বাভাবিক বুঝতে পারবে না। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আহলুল কেবলার বলতে তিনি বুঝিয়েছেন যে ইসলামের মৌলিক বিশ্বাসগুলো যারা মেনে নিয়েছে তাদেরকে বোঝায়। যেরকম একটা তাওহীদ, রিসালাত, আরকানুল ঈমান, আমরা তো আরকানুল ঈমান পড়ছি, ইমানের রোকন, এবং আনুষঙ্গিক সকল বিষয় যা কোরআনুল কারিমে সুস্পষ্ট ভাবে এসেছে, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। মুসলিম উম্মাহর সকল আলিম যে বিষয় একমত পোষণ করেছে, বা যে বিষয়টি মুসলিম উম্মাহর মধ্যে সুপ্রসিদ্ধ ও স্বতঃসিদ্ধ, এমন কোন বিষয় যদি কেউ অস্বীকার করেন বা অবিশ্বাস করেন, তাকে আহলুল কিবলা বলা হবে না। তাহলে আমরা আমরা এর মাধ্যমে আহলুল কিবলার ব্যাখ্যাও পেয়ে গেছি। আচ্ছা, এবার আমরা সামনে আসি, এই বিষয়টা যেহেতু আমরা বুঝতে পারছি, আহ, তাহলে কি একটা স্বাভাবিকভাবে মানুষকে কাফের বলা, এ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। কারণ এটা খুব একটা জটিল বিষয়। এবার আমরা আসি বেদাত সম্বন্ধে। বেদাতটা কি জিনিস? সেটা হলো বেদাত অর্থ নব আবিষ্কার। আপনারা এটা জানেন যে কোন একটা জিনিসকে যখন নতুন আবিষ্কার করা হয় সেটাকে বলে বিদআত। বিদআত শব্দের অর্থ উদ্ভাবন বা নব আবিষ্কার। এমন কোন বিষয় বা বস্তু উদ্ভাবন আগে যার কোনো অস্তিত্ব ছিল না। ইসলামী পরিভাষায় বিদআত বলা হয় দিনের মাঝে কোনো নতুন বিষয় সংযোজন করাকে, অর্থাৎ ইবাদতে নিয়তে এমন কোন কাজ করাকে শরীয়তে যা ইবাদত হিসেবে প্রমাণিত নয়। অর্থাৎ যেই কাজটা শরীয়তে ইবাদত না, এইটাকে আমি যদি ইবাদত বানাই, তাহলে এইটাই হবে বেদাত। সহজে যে দিন থেকে কোনো বিষয়কে বাদ দিলে তাকে বলে ইলহাদ। দিনে একটা বিষয় ছিল, সে একটা বিষয়কে ছেড়ে দিছে, মানে জাকাত ছিল, এই জাকাতটাকে সে ছেড়ে দিছে, বিশ্বাস করে না, তাকে বলা হবে ইলহাদ। আর ওই ব্যক্তিকে বলবে মুলহিদ, যে অস্বীকার করছে। এটা আমরা ইতিপূর্বে আলোচনা করছি। আর যদি দিনের মধ্যে কিছু বাড়ায়, তাহলে সেটা হবে বেদাত। বেদাত কয়েক ধরনের হতে পারে। একটা হলো আকীদাগত বেদাত হইতে পারে, আর একটা হতে পারে আমলগত বেদাত। আমরা এগুলো এখানে একটু দেখি। কোন বিষয়, কোন বিষয়কে বেদাত বলতে হবে, আমাদের কয়েকটি আহ, বল কোনো একটা বিষয়কে বেদাত বলতে হলে আমাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। তো বিষয়গুলো আমরা দেখি। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তথা কাজ, কথা কাজ ও সমর্থন দ্বারা স্বীকৃত না হতে হবে। যে কাজটাকে আমরা বেদাত বলবো, মনে করেন ঈদে মিলাদুন নবী, এইটার ব্যাপারে রাসূলের কোনো হাদিসও নাই, আল্লাহ রসুলের কোনো কাজও নাই, এবং এটা কোনো কথা দ্বারাও প্রমাণিত নাই, তিনি এটা পালন করেন নাই। এই যে এটা মনে করেন। এরপরে মনে করেন 40 আমরা যে করি, 40 এটা আল্লাহ রসুল কোনো সময় তার জীবদ্দশায় করেন না। মৃত্যু ব্যক্তি 40 হয় না। এরপরে আহ আরো এরকমের যেগুলো আছে আর কি, মিলাদ পড়া, এটা আল্লাহ রসুল জীবদ্দশায় কোনো সময় আমরা যেভাবে এই দেশে মিলাদ করি এরকমের করেন না। এরকমের আরো অনেক বিষয় আছে, আমরা আরো সামনে আলোচনা করবো। 2 নাম্বার দেখেন, ইসলামের বিশিষ্ট 4 খলিফার সুন্নাতে না পাওয়া যেতে হবে। মানে ইসলামের 4 খলিফা তারাও এই কাজটা করে না।
খেলাফতের যে 4জন খলিফা আসছিল প্রায় 30 যুগ, 30 বছর, তারা ওই কাজটা করে না। তখন এটাকে বেদাত মনে করতে হবে। যে পাওয়া গেলে তখন সেটা বেদাত হবে না, আর যদি পাওয়া না যায় তখন সেটা বেদাত হবে। এখানে দেখেন, কোন কাজ, যেরকমের মহিলাদের নামাজ পড়া মসজিদে, হ্যাঁ, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে থাকলেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এটা নিষিদ্ধ হয়ে গেছে। এখন অনেকে মনে করে যে মহিলারা কেন মসজিদে যায় না, মহিলারা মসজিদে না যাওয়া এটা হলো বিদআত, ধরো মহিলারা মসজিদ যাবে, এটা আহলে হাদিসরা কাজ করতেছে খুব। এমনি ভাবে আরো অনেক আছে, যেরকমের মসজিদে আমরা জুমার দিন 2টা আজান হয় দেখছেন, একটা হলো খুতবার আগে আর একটা হইলো 12, 12:30টার দিকে। এই 2 আজান এটা চালু করছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইটা তার জমানা থেকে আমরা পাচ্ছি, সুতরাং এটাও বেদাত না, কারণ এটা এই 4 খলিফার জমানার মধ্যে পাওয়া গেছে। এমনি ভাবে আরো অনেক মাসালা আছে শরীয়তের, এগুলো যারা আহলে হাদিস তারা মানতে চায় না। 3 তালাক দিলে 3 তালাক হয়, এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিয়েছেন যে আগে আমরা 3 তালাককে 1 তালাক মনে করতাম, কিন্তু এখন থেকে 3 তালাক 3 তালাকই। এখন 3 তালাককে 3 তালাক মনে করা, এটা কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া গেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার পর থেকে এই পর্যন্ত চলে আসছে। আহলে হাদিসরা এসে বলতেছে 3 তালাককে 3 তালাক মনে করা বেদাত, মনত 1 তালাক মনে করতে হবে। এই যে দেখেন, তারা এই জায়গাটা এসে মিস্টেক করছে। 2 নম্বর, 4 খলিফার যে আমল এরকমের, তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলতে চায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলতে চায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলতে চায় আহলে হাদিস। না, আপনারা তাদের ব্যাপারে কি বলবেন? কিছু হাদিসকে তারা খুব দেখে, আমরা হাদিস মানি, কিন্তু তারা অনেক বড় বড় সাহাবীদেরকে তারা বেদাতি বলতে চায় বা তাদের আমলকে বেদাত বলতে চায়। তো এখন আপনারা বিবেচনা করবেন, আর এই বিষয়ে আর বেশি বললাম না। কেননা হাদিসে এসেছে, আমার পর তোমরা যারা বেঁচে থাকবে তারা বহু মতানৈক্য দেখতে পাবে, তখন তোমরা আমার সুন্নাহ এবং আমার হেদায়েতের পথের পথিক খলিফাদের সুন্নাহকে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরবে, সকল নব উদ্ভাবিত বিষয় থেকে দূরে থাকবে, কারণ এগুলো বেদাত, আর সকল বেদাত পথভ্রষ্টতা। এটা আল্লাহ রসুলের হাদিস। তিনি বলছেন যে আমার পরে আমার খলিফা যারা আছে, সাহাবিয়া আছে, তাদেরকে তোমরা অনুসরণ করবে এবং তাদের হেদায়েতকে তোমরা গ্রহণ করবে। এবং বলে দিয়েছেন এই খলিফাদের সুন্নাহকে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরবে। এরপরে তো তাদের আমলের ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা না, কিন্তু আমাদের দেশে এই আহলে হাদিস ভাইরা এগুলো করে থাকেন, আমরা এগুলো জানি না। এগুলো তো আর তারা বলবে না। 2 একটা দেখা যায় আমরা হাত বুকের উপরে হাত বাঁধি, অথচ এই হাদিসটা দুর্বল, নাভের নিচে হাত বাঁধার হাদিসটা শক্তিশালী। যাই হোক, তা আসি। 3 নম্বর, সাহাবিদের আমলের মাঝে না পাওয়া যেতে হবে, মানে যে ওই আমলটা বেদাত যেটা আমরা বলবো সেটা কোনো সাহাবী করছে এরকম হইতে পারবে না। কেননা হাদিস শরীফ এসেছে আমার উম্মতের 73 দল বিভক্ত হবে, সবাই জাহান্নামী, শুধু একদল জান্নাতি হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দল, সেই এক দলে কারা থাকবেন? তিনি বললেন, যারা আমার এবং আমার সাহাবীদের মত ও পথের প্রতীক হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমার এবং আমার সাহাবীদের অনুসরণ করবে তারাই এই 73 দল থেকে বেঁচে যাবে। সুতরাং যে কোনো সাহাবী সে সত্যের মাপকাঠি, এইটা জামাত ইসলাম বা ইমাম মওদুদী সাহেব বিশ্বাস করেন। একবার স্পষ্ট হাদিসটাকে সে বিশ্বাস করতে চায় না। আসেন এবার আমরা 4 নম্বর দেখি, কোন বিষয়ের উপরে মুসলিম উম্মার সকল আলিমের ইজমা অর্থাৎ ঐক্য প্রতিষ্ঠিত হলে সেটা বিদআত হয় না। মানে সমস্ত আলিমরা বলছেন যে জুমার আজান আগে আর একটা হওয়া দরকার, সুতরাং এখন এটাকে আর বিদআত বলা যাবে না। কোরআনকে লিপিবদ্ধ করা দরকার, এটাকে বিদআত বলা যাবে না। হাদিসকে লিপিবদ্ধ করা দরকার, এটাকে বিদআত বলা যাবে না। এমনিভাবে আরো অনেক কাজ, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে কখনো গোমরাহির উপর পরিপূর্ণ ঐক্যবদ্ধ করবেন না, আর ওই ঐক্যবদ্ধ লোকদের উপর আল্লাহ সাহায্য থাকে। অর্থাৎ সমস্ত আলেম গোমরা হইতে পারে না, সমস্ত উম্মাহ গোমরা হইতে পারে না। এটার জন্য আল্লাহ রসুল দোয়া করে গেছেন। যেরকম দেখেন ইহুদিরা সবাই গোমরা হয়ে গেছে, হয়তোবা তাদের মধ্যে 2 একজন থাকতে পারে যারা এক আল্লাহ বিশ্বাসী। খ্রিস্টানদের মধ্যে 2 একজন থাকতে পারে যারা এক আল্লাহ বিশ্বাসী, কিন্তু তাদের পুরো জামাতটাই তৃত্ববাদে বিশ্বাসী হয়ে গেছে, খ্রিস্টান ইহুদি তারা। আল্লাহ রসুল দোয়া করছেন যাতে আমার উম্মতের মধ্যে সবাই এইভাবে যাতে পথভ্রষ্ট হয়ে যায়, এরকম যাতে না হয়। হ্যাঁ, একটা অংশ হইতে পারে কিন্তু সবাই হবে, ব্যাপারটা এমন না। সুতরাং সমস্ত ওলামায়ে কেরাম যেটাকে স্বীকৃতি দেবে আমরা ওইটাকে আমরা সঠিক মনে করব। 5 নম্বর, যেসব কাজ মানুষ ইবাদত হিসাবে মনে করে না, যেরকমের বিমান, মোবাইল, কম্পিউটার,
ইত্যাদি ব্যবহার করা, সেগুলো কখনো বেদাতের আওতায় আসবে না। বরং এগুলোকে শরীয়তের আলোকে হালাল হারাম বিধান প্রযোজ্য হবে। একইভাবে তাবলিগের 3 দিন বা 40 দিন সময় লাগানোকে বেদাত বলা যাবে না, কেননা এখানে 3 দিন বা 40 দিন সময় লাগানো স্বতন্ত্র কোনো ইবাদত মনে করা হয় না, বরং এটাকে ঈমান আমল শেখার দাওয়াতি কাজের একটি কোর্স বা নেশাব মনে করা হয়, অনেকটা মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের কোর্সের মতোই। কতিপয় আকীদাগত বেদাত ও ভ্রান্তি বা বিশ্বাস আমরা একটু দেখি। এগুলো প্রচলিত আছে: কোনো মেয়ে যদি নাক কান না ফোড়ায় তাহলে কিয়ামতের দিন তার নাক কানে আগুনের লোহা দিয়ে ছিদ্র করা হবে, অথবা নাক কান ফোড়ালে স্বামীর অমঙ্গল হবে। এই জাতীয় কথা সম্পূর্ণ ভিত্তিহীন। ঘরে মাকড়সার জাল থাকলে অভাব অনটন দেখা দিবে, এমনটা মনে করা হয়, এটা ভ্রান্ত বিশ্বাস। কিছু মানুষ মনে করে মেয়েদের জন্য পায়ে মেহেদি লাগানো নিষেধ, তাদের এ ধারণা সঠিক নয়। মেয়েদের জন্য পায়ে মেহেদি লাগানো জায়েজ, এতে দোষের কিছু নেই। সেলোয়ার বা পায়জামা বসে পড়া সুন্নাহ এবং দাঁড়িয়ে পড়া সুন্নাহ বিরোধী, এই ধারণা অমূলক, এর কোনো ভিত্তি নাই। সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাতে হয় নইলে অমঙ্গল হয়, এটিও একটি ভ্রান্ত ধারণা। কিছু কিছু মানুষের ধারণা মুসাফা কেবল পুরুষের জন্য, নারী পরস্পরে মুসাফার বিধান নাই, এই ধারণাটি সঠিক নয়, বরং মুসাফা বিধান নারীদের পরস্পরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কেউ কেউ মনে করেন বিধর্মী ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যাবে না বা বিধর্মী ব্যক্তিকে দান করা যাবে না, তাদের এই ধারণাটা ভুল। অনেকে মনে করেন সালাত রোজার নিয়ত মুখেই করতে হবে, অন্যথায় সালাত রোজা আদায় হবে না, এটা ভ্রান্ত ধারণা। কারণ নিয়ত বলা হয় অন্তরের সংকল্পকে। আমরা ওই যে নিয়ত করি না আরবিতে একটা, ওইটা কিন্তু পড়া আসলে প্রয়োজন নাই, বা এটা বেদাত বলা হয়। আমরা বইতে যে একটা আরবিতে একটা নিয়ত দেখি, তো মূলত নিয়ত হলো মনের, যেটা মনে মনে সংকল্প করা হয়েছে। আরবিতে বললে কোনো সমস্যা নাই, বাংলায় বললে কোনো সমস্যা নাই। আচ্ছা, সাবানের 15 তারিখের রাত্রের বিষয়েও অনেক ভিত্তিহীন ধারণা সমাজে প্রচলিত আছে। যেমন ওই রাত্রে গোসল করলে নাকি প্রতি ফোঁটা পানির সাথে গুনাহ ঝরে পড়ে, ইত্যাদি। ভাঙ্গা আয়নায় মুখ দেখলে হায়াত কমে যায়, উপুর হয়ে স্মরণ করলে হায়াত কমে যায়, এগুলো মন গড়া কথা। অনেকে মনে করে কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা ঠিক নয়, এতে আঙ্গুল পচে যায়, এটি ভিত্তিহীন কথা। কেউ কেউ বলেন গুনাহের কোনো গুনাহ করলে বা নারীরা নন মাহরামের সাথে কথা বললে অজু নষ্ট হয়ে যায়, এটাও ভিত্তিহীন কথা। অনুরূপ বলা হয়ে থাকে সতর খোলা থাকা অবস্থায় অজু করলে অজু হয় না, বা অজু করার পর সতর উন্মুক্ত হয়ে গেলে অজু ভেঙে যায়, এগুলো সব ভিত্তিহীন কথা। মূলত অজু ভঙ্গের প্রসিদ্ধ 7টি কারণ রয়েছে, সেগুলোর কোনো একটি পাওয়া না গেলে অজু ভঙ্গ হবে না। সাধারণত পুরুষরাই পশু জবাই করে থাকেন, নারীরা জবাই করার তেমন প্রয়োজন হয় না। ফলে কেউ কেউ মনে করেন কোনো নারী হাঁস মুরগি বা পশু জবাই করলে তা খাওয়া যাবে না, এটা ভ্রান্ত ধারণা। কতিপয় আমলগত বেদাত ও কুসংস্কার, অনেক সময় কোনো বিষয়ে কাউকে বিশ্বাস করানোর উদ্দেশ্যে কেউ কেউ মায়ের নামে কসম করে, কখনো নিজের মাথা ছুঁয়ে, মসজিদ ছুঁয়ে, কেবলামুখী হয়ে কিংবা কোরআন ছুঁয়ে কসম করে, এটি একটি কুসংস্কার, এ থেকে বিরত থাকা জরুরি। ইসলামে মিলাদ কিয়ামের ভিত্তি নেই, এটি একটি বিদআত। আজান শুরুর আগে কোন কোন মসজিদে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়তে দেখা যায়, অর্থাৎ দুরূদ শরীফ পড়ে। শরীয়তে এমন আমলের কোনো অস্তিত্ব নেই। একইভাবে আজানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম উচ্চারিত হলে কিছু লোক দুই হাতে বৃদ্ধাঙ্গুল ও তর্জনীতে চুমু খেয়ে তার চোখে মুছতে দেখা যায়, শরীয়তে এই আমলের কোনো অস্তিত্ব নেই। কবরের চারপাশে লোকজনকে বসিয়ে কোরআন খতম করানো, এটা একটা বেদাত। মুখে সালামের স্থলে এর পরিবর্তে কদমবুসি করা এবং একে সালাম হিসেবে গণ্য করা বেদাত। জানাজার সালাতে ইমাম সাহেব তাকবীর বলার সাথে সাথে আসমানের দিকে মুখ তুলে তাকানো একটি বেদাত। শবে মেরাজ পালন একটি বেদাত। সুনির্দিষ্ট এই রাতকে কেন্দ্র করে আমল করার কোনো প্রমাণ শরীয়তে পাওয়া যায় না। আশুরার দিন তাজিয়া মিছিল করা বেদাত। ঈদে মিলাদুন্নবী পালন করাও বড় ধরনের বিধান। কারো মৃত্যুর পর সওয়াবের নিয়তে 40 খাওয়ানো কিংবা মৃত্যুর দিন বা 3 দিন পর
খাবার খাওয়ানোর অস্তিত্ব শরীয়তে পাওয়া যায় না। হ্যাঁ, সময় নির্ধারণ না করে কোনো প্রথা না নিয়ে কোনো গরিব যে কোনো দিন গরিবদেরকে খাওয়ালে তাতে কোনো সমস্যা নেই। আমরা কিছু আমলি বিদাত দেখলাম। এরপর আমরা আসি ইমান বিরোধী কুসংস্কার। মূর্তি ও ভাস্কর্য তৈরি করা। যেমন আল্লাহ তাআলা বলেন, তারা নূহের সম্প্রদায় বলল, তোমরা কখনো তোমাদের উপাস্যদের পরিত্যাগ করো না। আদ, সাউদ, ইয়াগুস এই ইত্যাদিকে পরিত্যাগ করো না, মানে তারা তাদের যে আহ নূহ আলাইহিস সালাম সম্প্রদায় আছে, তারা ওই পরবর্তী যে জাতি আছে তাদেরকে বলতেছিল যে তোমরা আমাদের যে এই যে বিভিন্ন মূর্তি আছে এগুলোকে তোমরা কি করবে না, পরিত্যাগ করো না, মানে নসিহত করে যাচ্ছে আসলে। এটা আল্লাহ উল্লেখ করলেন কাফেরদের কথাটা আর কি। তো এই যে মূর্তি বা ভাস্কর্য তৈরি করা, সেটা যাবে না এবং সেটা করা জায়েজ নাই। এবার আসুন কবর পূজা। কবর পূজা করা, কবরে মোমবাতি জ্বালানো, কবর উঁচা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি ও নাসারাদের উপর আল্লাহর অভিশাপ, এরা তাদের নবীদের কবরকে মসজিদ তথা সিজদার স্থানে পরিণত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে ও তার উপরে বসতে এবং তার উপর ঘর বানাতে নিষেধ করেছেন। এরপর হলো জাদু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বাঁচো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, সেগুলো কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিরিক ও জাদু এবং অন্যান্য জ্যোতির্বিদ্যা ও গণনা, ভাগ্য গণনা ইত্যাদি। তো যে কোনো ব্যক্তি কোনো গণকের কাছে আসে এবং তার কথা বিশ্বাস করে, সে রাসূলের প্রতি প্রেরিত দ্বীনের সাথে কুফরি করল। একইভাবে বান মারা, শিরকি তাবিজ ব্যবহার করা, ব্ল্যাক ম্যাজিক তথা কালো জাদু, কুফরি কালাম করা এবং এগুলো ব্যবহার করাও ঈমান বিরোধী কাজ। অশুভ লক্ষণে বিশ্বাস করা, এটা তো আমরা বুঝিনি। যে কেউ একটা খারাপ কিছু দেখে বললো যে আজকের দিনটা ভালো হবে না, এটা বিশ্বাস করা যাবে না। গান বাদ্য ও অশ্লীল মুভি প্রভৃতিকে প্রভৃতি পাপকে বৈধ মনে করা, কারণ এতে আল্লাহর বিধানের অস্বীকারের মাধ্যমে প্রকারান্তে আল্লাহকে অস্বীকার করা হয়। আমাদের সমাজে তথাকথিত সুফি ঘরানার লোকজন, যেমন লালন ভক্ত, বাউল শিল্পী ও অনেকেই এই মতবাদে বিশ্বাসী। এক বক্তাও দেখবেন কালো পাগড়ি পরা ব্রাহ্মণবাড়িয়ার, উনি গান বাদ্য করে, উনি বলছে গান এরা ইসলামে কোথায় নিষেধ করা হয়েছে। আচ্ছা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে দোয়া করা, কারো কাছে আয় উন্নতি, চাকরি, বাঁচা মরা, সন্তান, জান্নাত প্রভৃতি কামনা করা এক ধরনের শিরিক। এসব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন, যারা আপনার কোনো মঙ্গল বা আল্লাহ তাআলা বলেন, যারা আপনার কোনো মঙ্গল বা অমঙ্গল করার ক্ষমতা রাখে না, আল্লাহকে বাদ দিয়ে আপনি তাদের কাছে কোনো কিছু প্রার্থনা করবেন না। এবার আমরা আসি পীর মাশায়েখ নামে মানত করা, তাদের কবরে সিজদা করা, মাজার সংক্রান্ত বিভিন্ন উদ্ভট কর্মকাণ্ডকে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম বা মনে করলে সেটা মারাত্মক পর্যায়ের বিভ্রান্তি। এ থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে। কথিত পরিবার পরিকল্পনা নামে অভাব অনাটনের ভয়ে ভ্রূণ হত্যা করা ও এক ধরনের আকীদাগত বিভ্রান্তি। কেউ যদি মনে করে যে বাচ্চা এতজন হইলে খাবে কি, যেটা এই চিন্তাটা আমরা করি না, এই চিন্তাটা দেশের বড় বড় যারা আছে তারা করে, যে এত পরিমাণ বৃদ্ধি পেলে তখন তারা কি খাবে, এখনই তো বিদেশ বাহির থেকে খাবার কিনতে হয়, তখন এত খাবার কিনতে হবে। এইটা তারা ভাবে আসলে। এটা একটা কাফেরদের চিন্তা, এটা মুসলমানদের মধ্যে ঢুকানো হয়েছে তো মুসলমানদের সংখ্যা বৃদ্ধি না পায়। অথচ কাফেরদের সংখ্যা তারা ধীরে ধীরে বৃদ্ধি করতেছে পৃথিবীতে। আচ্ছা, সন্তান বেশি হলে কোথা থেকে খাওয়াবো, এমন চিন্তা আহ আকীদায় গন্ডগোল থাকার লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রতিপালনের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। জমিনে যা কিছু বিচরণ করছো সবকিছু রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা। কুসংস্কারের পিছনে কারণগুলো, কুসংস্কারগুলো কেন হয়? বিশুদ্ধ ইসলামী জ্ঞানের অভাব, পূর্বপুরুষদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতি অন্ধ অনুকরণ, নিজ নিজ অবস্থান নিয়ে গোঁড়ামি, আগেরকার সাধারণ লোকদের কাছ থেকে পাওয়া ধর্মীয় জ্ঞানকে যথেষ্ট ভাবা, এতদ অঞ্চলে হিন্দু ও বৌদ্ধ অন্যান্য পুরনো কালচার আঁকড়ে ধরে রাখা,
মুসলিম হিসেবে আত্মমর্যাদা বোধের অভাব, ধর্মীয় ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে অতিরঞ্জন করা, ধর্মের নামে অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চিন্তা করা, ভ্রান্ত ধারণার প্রতি অসচেতনতা, বিভ্রান্তিকর ও বেদাতি কর্মকাণ্ডকে পেশা হিসেবে গ্রহণ করা, দালালি ও দলাদলি ও ভেদাভেদকে ধর্মীয় কাজ মনে করা, নিজের চিন্তা ও মতকে ইসলামের একমাত্র সঠিক পন্থা বা পথ হিসাবে মনে করা। এই ধরনের কাজের কারণে আমাদের যত কুসংস্কার হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি শিরিক বিদআত, এগুলো কিছু কারণ এখানে উল্লেখ করা হচ্ছে। 10 নম্বর পার্ট যেটা, এটা হলো আল ওয়ালা ওয়াল বারা। এই ওয়ালা আল বারা কি জিনিস? এই একটা অধ্যায় আছে আকীদার, এটা আমরা ইনশাল্লাহ আগামী দিন আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি অল্প, আমরা পরবর্তীতে একটা ক্লাসে আল ওয়ারা আর বারা নিয়ে এবং আরো কিছু বিষয় নিয়ে আকীদার মোটামুটি আলোচনা করব, যাতে আকীদের বিষয়ে আপনাদের সুস্পষ্ট একটা ধারণা হয়ে যায়। আজকের এই পর্যন্ত। আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখে দিতে পারেন, অন্যথায় আমরা এখানেই শেষ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।